অনৈতিক কাজের ঠাঁই নেই। বিজেপিকে বিশুদ্ধ রাখতে মরিয়া দলীয় নেতৃত্ব। পদ্মদিঘিতে কচুরিপানা বরদাস্ত নয়। একাধিকবার কড়া বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কোনো অভিযোগ উঠলে রং না দেখে ব্যবস্থা নিচ্ছে প্রশাসনও। আমি শুভেন্দু অধিকারী যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিং এ মারা যেত। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই। রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়ে। স্পাইডারম্যান সিনেমার সেই বিখ্যাত সংলাপ, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ক্ষমতা বাড়লে দায়িত্বও বাড়ে। বাংলায় ক্ষমতায় বিজেপি, ক্ষমতায় এসে থেকেই কর্মীদের দায়িত্বের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। লক্ষ্য একটাই, যেভাবে হোক বিজেপির বিশুদ্ধতা বজায় রাখা। 15 দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়ার পর এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বার্তা, নিচু তলায় কোনো রকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না। কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। 3 মাস হতে চলল তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় বিজেপি। এরই মধ্যে জেলায় জেলায় বিজেপি নেতা ও কর্মীদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে, বিশেষ করে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় চাকরি পাইয়ে দেওয়ার নামে 5 লক্ষ টাকা চাওয়ার অভিযোগে বিজেপির বেশ কয়েকজন নেতার নাম জড়িয়েছে। বেহালার সরসুনাতেও তোলাবাজির অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। পলিটিক্যাল ফোর্সের মধ্যে কেউ যদি গোলমাল করেন তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সেই পার্টির প্রায়োরিটি হওয়া উচিত। জরিমানা ধার্য করবার ক্ষেত্রে বিজেপির লোকাল স্তরের বেশ কিছু নেতারা যে ভূমিকা পালন করছেন, বিধানসভা ভিত্তিক কারা এই ধরনের জরিমানা ধার্য করছেন, কারা তোলাবাজি করছেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা রাজ্য প্রশাসনের প্রধানের কাছে ডেফিনেটলি সেটা দিয়ে দেবো। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছেন। রং না দেখে কাজ করার বার্তা দিচ্ছে প্রশাসনও। কড়া মনোভাব দেখাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন অনিয়মের অভিযোগে অন্তত 22 জন নেতা ও কর্মী সাসপেন্ড। শোকজ করা হয়েছে অনেককে। তোলাবাজি বন্ধ করতে কোর কমিটির বৈঠকেও সবাইকে সমঝে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তোলাবাজি বন্ধে প্রচার চালাচ্ছে ভারতীয় মজদুর সংঘ। 4 তারিখের পরেও যারা বিজেপি হয়েছে বা আগে থেকেও যারা বিজেপি আছে, কেউ কোনো দলের যদি লোক এসে আপনাদের কাছে তোলাবাজি করে বা সিন্ডিকেট চালাবার কথা বলে বা ভয় দেখায়, আমাদের দপ্তরের হেল্পলাইন নাম্বার আছে, আমার ফোন নাম্বার সবার কাছে আছে, কিন্তু খবরটা আমাদের কাছে দিন। আমাদের কাছে খবর এলে আমরা অ্যাকশন নেব। বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাই ডিম আক্রমণের মুখে পড়েন। এভাবে ডিম ছোড়াকে একেবারেই মেনে নেননি বিজেপি নেতৃত্ব। প্রথম দিন থেকেই নিন্দা করেছেন। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। তৃণমূল জমানায় যাদের বিরুদ্ধে বিজেপি কর্মীরা হেনস্থা, নিগ্রহ, নির্যাতনের অভিযোগ তুলতেন, পালাবদলের পর তারাও নৌকো পাল্টানোর চেষ্টা করছেন। কলকাতা থেকে জেলা সর্বত্রই এই প্রবণতা। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। এই সমস্ত চলবে না। এই বার্তার পরেও ছবিটা কি বদলেছে? দমদমের ঘোষপাড়া বিজেপি আয়োজিত রক্তদান শিবিরের মঞ্চে দেখা গিয়েছিল এলাকায় দাগি দুষ্কৃতী বলে পরিচিত সুশোভন সরখেলকে। আরিয়াদহে ত্রাস বলে কুখ্যাত জয়ন্ত সিং এর সাগরেদ জেল ফেরত অভিযুক্ত কিভাবে বিজেপির মঞ্চে। নিউজ 18 বাংলার এই খবরে রাজ্য বিজেপির অন্দরে শোরগোল পড়ে যায়। এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেব। বিজেপি বাংলায় ক্ষমতায় আসতেই তাসের ঘরের মতো ভেঙেছে তৃণমূল। প্রায় 15 বছর মাঠে ময়দানে বিজেপির চূড়ান্ত বিরোধিতা করা নেতা, জনপ্রতিনিধিরাও এখন গেরুয়া ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায়।
এখন পর্যন্ত 3 মাস কেউ নেই, তারপরে যদি কেউ আসতে চান, দলে ব্রাত্য, চাকরি কেনেনি, চাকরি বিক্রি করেনি, সিন্ডিকেটের সদস্য নয়, কিন্তু সিপিএম বিরোধিতার জন্য তৃণমূলের সঙ্গে ছিল, এরকম কেউ যদি আমাদের দল করতে চায় আমরা তাদের নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু যে মানুষটা চিহ্নিত এলাকায় তোলাবাজ, তাকে নেবে কেন পার্টি? ভালো খারাপের ফারাক করার মাঝেই তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। সেই দলের সদস্যরা এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঘোর সমর্থক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকও সেরে এসেছেন সায়নী ঘোষরা। এ নিয়েও বিজেপির নিচুতলার অনেকে ভুরু কোচকাচ্ছেন। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। যে মোদির ঘরে গিয়ে খাচ্ছে, ম্যারেজ না করে লিভিং টুগেদার করে, এগুলো সেই কেস। পলিটিক্যাল পলিউশন সৃষ্টি করছেন কারা? এক প্রতীকে জিতলেন, অন্য প্রতীকে চলে যাচ্ছেন, শুধু শক্তি সঞ্চয় করছে বিজেপি। বি টিম কি সবটাই বিজেপি? এনসিপিআই একটা রাজনৈতিক দল, তারা ওখানে গেছেন এবং তাদের পারিবারিক সমস্যা, তাদের সুখ দুঃখ, তাদের হাসি কান্না, তাদের কথা ব্যথা তারা তো এনডিএতেই শেয়ার করবে। নিউজ 18 বাংলা।